لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا محمدا الذي أرسله ربه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على آله وصحبه وسلم صلى الله على وسلم صلى الله على وسلم اللهم صل محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق کی برگزیدہ ذوالجلالی پاک و بے ہم عطا توئی اللہم محمد وعلى آل سيدنا أرشد
देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह हो की अल्लाहुम्मा मुहम्मद वाला आली सय्यिदिना बिस्मिल्लाहिर रहमानिर रहीम मन कान युमिन बिल्लाहि वल यौमिल आखिर वमन यत्तकिल्लाहा यजअल लहू मखरजा वयरज़ुक़हु मिन हैसु ला यहतसिब वमन यतवक्कल अलल्लाह फहुवा हस्बुह इन्नल्लाह बालिगु अम्रिही कद जअलल्लाहु लिकुल्लि शैइन क़दरा सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम। पवित्र रजबुल मुरज्जब मासेर प्रथम जुमार नामाज आदाय करबार उद्देश्ये आगत मुआज्जज मोहताराम सम्मानित श्रद्धेय हजरात मुसल्लियान किराम मुरब्बियान आज़म जुवक भाइरा रहिमानी व रहिमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। महान रब्बुल आलमीनेर दरबारे लक्ष कोटी शुक्रियार साजदा आदाय करछि जे महान रब्बुल आलमीन आहकामुल हाकिमीन दया करे मेहरबानी करे आमादेरके तार बायतुल्लाहर मध्य एसे যথা সময়ে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশা বসা নামাজ তসবিহ তাহলিল আদায় করাকে যেন কবুল করেন। সকলে বলি আমিন। আজকে একদিক দিয়ে মাহে রজবুল মুরজ্জব, যেটাকে হাদিসের পরিভাষায় 20 বপনের মাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নেক আমলের বীজ এই মাসে যারা বপন করে, চাষাবাদ যারা শুরু করে, শাবান মাসে তারা সেই ক্ষেতের মধ্যে সেচ দিবে, পানি দান করবে, পানি প্রবাহিত করবে। রমজান মাসে সেই ফসল তারা গড়ে তুলবে। এরকম একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত করেছেন। ওই ধরনের একটি গুরুত্বপূর্ণ মাসের প্রথম জুমার নামাজ আদায় করবার জন্য আমরা উপস্থিত হয়েছি। সাথে সাথে দুনিয়াবি হাইসিয়তে 2025 সাল বিদায় লগ্নে যেই জুমা আজকে হলো, সেই জুমার দিন আগামী জুমা 26 সালের 2 তারিখ অনুষ্ঠিত হবে। তাহলে একটি বছর দুনিয়াবি হাইসিয়তে একটি বছর আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। সেই বছরের শেষ জুমাটা জুমার নামাজ দিয়ে, ইবাদত দিয়ে আমরা যে বিদায় জানাতে পারবো, সেই জন্য আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করে আমরা সকলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আজকের জুমা, আমি গত জুমায় যে কথাগুলো বলছিলাম আপনারা খেয়াল রাখেন কিনা আমি ততটুকু জানি না। যারা অনেকে আছেন খেয়াল রাখেন, পরিবারের সাথে সেগুলো শেয়ার করেন। যারা সেগুলো শেয়ার করেন পরিবারের সাথে, আশা করি একদিন না একদিন পরিবারও উপকৃত হবে, আপনিও উপকৃত হবেন, আমরা সকলেই হয়তো উপকৃত হব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকেও
সেই অবশিষ্ট যে বিষয়গুলো অবশিষ্ট ছিল সেই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন রিজিকের ব্যাপারটা আমি গত জুমায় বলেছিলাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। রিজিকের ব্যবস্থা হয় আসমান থেকে, জমিন থেকে নয়। রিজিকের ব্যবস্থা হয় মায়ের গর্ভে যখন সন্তান চলে আসে তখন রিজিকের ব্যবস্থা হয়ে যায়। এটা দুনিয়াতে আসার পরে রিজিকের কি হয় না, ব্যবস্থা হয় না। আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পরে মানুষ রিজিকের পেছনে দৌড়াতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা ছোট্ট একটি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি বিশ্বাস রাখবে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ এবং আল্লাহর তাকওয়া খোদাবিধি যার অন্তরে ধারণ করবে, দুনিয়াতে যত রাস্তা আছে সব রাস্তাগুলো তার জন্য বন্ধ হয়ে গেলেও দুনিয়াবি মানুষের কারণে, আচার আচরণের কারণে, দুনিয়াবি সিস্টেমের কারণে মানুষের জন্য চলার পথ সবগুলো যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ বলেছেন তিনটি কাজ, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস এবং তাকওয়া খোদাবিধি, যাদের ভিতরে এই তিনটি বিষয় থাকবে আল্লাহ বলছেন ইয়াজআল লাহু মাখরাজা, সেই বন্দি জীবন থেকে, বন্দিশালা থেকে, যেখানে দুনিয়া পুরোটা সংকীর্ণ হয়ে গেছে, তার সামনে কোনো রাস্তা খোলা নাই, সেই জায়গায় আল্লাহ তার জন্য একটি রাস্তার ব্যবস্থা করে দেবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এ কথার উপর বিশ্বাস আসেনি আমাদের? বিশ্বাস যদি না থাকে, এটা কোরআনের কথা, আল্লাহর কথা, এটার উপর বিশ্বাস রাখাই ঈমান। এটার উপর বিশ্বাস রাখাই কি? দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে সব রাস্তা আপনার জন্য বন্ধ করে দিয়েছে। কোন রাস্তা আপনি চোখে দেখতেছেন না যেই রাস্তা দিয়ে আপনি বের হবেন, কিন্তু আল্লাহ বলতেছেন তুমি যদি আমাকে বিশ্বাস করে থাকো, পরকালকে বিশ্বাস করে থাকো, আমার ভয় যদি তোমার অন্তরে থাকে, তখন আল্লাহ বলছেন তোমার জন্য একটি রাস্তার ব্যবস্থা আমি করে দেব। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই ধরনের সমস্যায় যারা জর্জরিত, আল্লাহ তাদেরকে বের হয়ে আসার একটি রাস্তা বের করে দিন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন রিজিক কোথাও থেকে আসতেছে না, সব রাস্তা বন্ধ। আল্লাহ বলতেছেন এই তিনটি কাজ যাদের মধ্যে আছে, ওয়ায়ারযুকুহু, আল্লাহ তাকে রিজিক দিবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে যেটা সে কল্পনাও করতে পারে নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। এমন রাস্তা তার জন্য তৈরি করা হবে, এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করা হবে, যে জায়গাটা সে কখনো স্বপ্নেও দেখেনি, যেই জায়গাটা সে কখনো কল্পনাও করেনি যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে, এটা কল্পনা করে নাই। আল্লাহ বলতেছেন বান্দার কল্পনার বাইরে গিয়ে আমি তার জন্য একটি রাস্তা তৈরি করে দেব, সেই রাস্তা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবুহু, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। বলেন না আল্লাহই তাদের জন্য। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর যারা ভরসা রাখে, আল্লাহর উপর যারা নির্ভর করে, মানুষের উপর নির্ভর না করে সমস্ত মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার উপর যিনি নির্ভর করে, আল্লাহ বলছেন ফাহুয়া হাসবুহু, হুয়া হাসবুহু, তিনি ওই বান্দার জন্য যথেষ্ট। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পাক রব্বুল আলামিন আরো বলেছেন ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আল্লাহ যেগুলো নির্দেশ করেছেন, যে বিষয়গুলো বলেছেন সবগুলো আল্লাহ পরিপূর্ণ করেন। এবং কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, প্রত্যেকটা বিষয়ের জন্য আল্লাহ তাআলা একটা পরিমাপ নির্ধারণ করে রেখেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। একটা হাদিস এসেছে, অনেক লম্বা হাদিস, হাদিসটা চললে ইমান তাজা হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস 55 নম্বর হাদিস, 2577 নম্বর হাদিস,
এখানে আরেকটা সিরিয়াল আছে মূল কিতাবে, সেটা হচ্ছে 55 নম্বর সিরিয়াল। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফিমা রাওয়া আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে হাদিস বর্ণনা করছেন, হাদিসে কুদসি। নবীজি বলতেছেন, কিন্তু নবীজির কথা নয়, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা, তবে কোরআন নয়, এটা হাদিস, হাদিসে কুদসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামুন। আল্লাহ বলেন, এক নাম্বার, ও আমার বান্দা, ও আমার প্রিয় বান্দা, ও আমার ঈমানদারেরা, ইন্নী হারামতুজ যুলমা আলাইয়া, আমি আলা নাফসি, আমি জুলুম করা, অন্যায় করা, অবিচার করা, মানুষের হক নষ্ট করা, এটা আমি আল্লাহর উপর নিজে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, সাথে সাথে তোমাদের উপরও আমি সেটা হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, এই জন্য তোমরা পরস্পর জুলুম করো না। বড় করে বলি সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ বলছে, বান্দারে আমি আমার উপর জুলুম হারাম করেছি, অন্যায় করা এটা হারাম করেছি, জুলুমটাকে আমার উপর হারাম করে দিয়েছি, তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম। সুতরাং তোমরা একে অপরের উপর কি করো না? জুলুম করো না। কার নির্দেশ এটা? কথা বলেন না, কার নির্দেশ? আমরা জুলুম করব? আপনি জুলুম করবেন, মসজিদে এসে আল্লাহকে ডাকবেন, আল্লাহকে পাওয়া যাবে? কথা বলেন না, পাওয়া যাবে? যাবে না। এক নম্বরে বললেন জুলুম এটা আমি আমার উপর হারাম করেছি, তোমাদের জন্য হারাম করেছি, তোমরা কি করবে না? জুলুম। কথা বলেন না, জুলুম করবে। এটা সৃষ্টির উপর জুলুম করা যাবে না। এমন একটি পিঁপড়া, গর্তের ছোট্ট ছোট্ট পিঁপড়া, এটার উপরও জুলুম করা যাবে? কোন সৃষ্টির উপরে জুলুম করা যাবে না। মানুষ তো আলা দরজার উপরে আশরাফুল মাখলুকাত, আল্লাহ যাদেরকে নিজের হাত দিয়ে তৈরি করেছেন, মানুষ তো অনেক উপরে। ছোট্ট একটা পিঁপড়া, একটা আল্লাহর সৃষ্টি, সে যদি কোনো অন্যায় না করে আপনি তাকে শাস্তির আওতায় আনতে পারবেন? এটা জুলুম, এটা অন্যায়। জুলুম মানে যেটা যেখানে রাখা দরকার সেখানে না রেখে অন্য জায়গায় রাখা, এটার নাম জুলুম। জুলুম মানে যেটা যেখানে রাখা দরকার সেখানে না রেখে ভিন্ন জায়গায় রাখা, এটা হচ্ছে কি? জুলুম। পানিকে পানির জায়গায় রাখতে হবে, আগুনকে আগুনের জায়গায় রাখতে হবে। আপনি আগুনকে পানির জায়গায়, পানিকে আগুনের জায়গায় রাখবেন, এটা জুলুম। এটা কি? বুঝানোর জন্য বলছি। যার যেটা হক, স্ত্রীর হক যেটা, সেটা স্ত্রীকে দিতে হবে। মায়ের হক যেটা, সেটা মাকে দিতে হবে। বাবার হক যেটা, সেটা বাবাকে দিতে হবে। সন্তানের হক সন্তানকে দিতে হবে। ভাইয়ের হক ভাইকে দিতে হবে। বোনের হক বোনকে দিতে হবে। আপনি সব হকগুলো চিনিয়ে নিয়ে স্ত্রীকে দিলেন, সব হকগুলো চিনিয়ে নিয়ে সবাইকে বঞ্চিত করে স্ত্রীকে দিলেন, সন্তানকে দিলেন, তাহলে আপনি জালেম। আপনি কি? জালেম। কারণ আপনি যেটা যেখানে রাখা দরকার সেখানে রাখেন। মনে থাকবে তো, জুলুম আল্লাহ নিজে বলেছেন আমার উপর হারাম, আমি জুলুম করি না, এবং তোমাদের উপর হারাম, তোমাদের উপর হারাম। সুতরাং তোমরাও কি করবে না? জুলুম করবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদিউনি আহদিকুম। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমরা সবাই পথভ্রষ্ট, পথহারা, তবে যাদেরকে আমি আল্লাহ পথ দেখিয়েছি তারা ব্যতীত দুনিয়ার সকল মানুষ পথহারা। এই জন্য পথ যদি পেতে চাও, রাস্তার সন্ধান যদি পেয়ে যেতে চাও, হক রাস্তা কোনটা সেটার সন্ধান যদি পেয়ে যেতে চাও, ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত তালাশ করো, আহদিকুম, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দান করব। বড় করে বলে সুবহানাল্লাহ। হেদায়েতের রাস্তা কোথায়? কথা বলেন না, কোথায়? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ দুটি মাধ্যম দিয়েছেন, একটা হলো কোরআন আর একটা হলো আমার নবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোরআন এবং নবী, এই দুটি মাধ্যম দিয়েছেন আল্লাহ হেদায়েত পাওয়ার জন্য। আল্লাহ বলতেছেন, আমার কাছে হেদায়েত চাও, আমি আল্লাহ তোমাকে কি করব? হেদায়েত
দান করব। দুনিয়াতে কেউ এসে যদি আমাকে যদি এটা করো, আমাকে যদি এটা করো, হেদায়েত পাবে, জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্ত হবে, অসম্ভব। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। মাধ্যম হলো কোরআন এবং রসুল। মাধ্যম হলো কি? কোরআন এবং রসুল। তৃতীয় নম্বর আল্লাহ বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতঈমুনি উতঈমুকুম। আল্লাহ বলছেন দুনিয়ার সমস্ত সৃষ্টি ক্ষুধার্ত, খাবার নেই, তবে যাদেরকে আমি আল্লাহ খাবার দিয়েছি তাদের ভাগ্যে শুধু খাবার জুটবে। যাদেরকে আমি আল্লাহ খাবার দিব না তাদের ভাগ্যে কোনোদিন খাবার জুটবে। এই জন্য তোমরা ফাস্তাতঈমুনি, আমি আল্লাহর কাছে খাবার, আহার আমার আল্লাহর কাছে তোমরা তালাশ করো, আমি তোমাদেরকে আহার দান করব। বড় করে বলি সুবহানাল্লাহ। এই খাবারের মালিক হলো কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন আমার কাছে চাও, আমি তোমাকে দেব। আমি যদি না দিই, দুনিয়ার সমস্ত শক্তি এক জায়গায় হলো কেউ দিতে পারবে না। আল্লাহ বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাতুহু ফাস্তাকসুনি আকসুকুম। ও আমার বান্দা, দুনিয়ার সমস্ত মানুষ বিবস্ত্র, কাপড় নেই, তবে যাদেরকে আমি আল্লাহ কাপড় পরিধান করার সুযোগ দিয়েছি তারা ছাড়া আর কেউ কিছু পরতে পারে না। এই জন্য যদি তোমার পরিধেয় বস্ত্র যদি চাইতে হয়, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে পরিধানের বস্ত্র দান করব। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন পরিধানের কাপড় চাইলো আমার কাছে চাও, আমি দিতে পারি। আমি যদি না দিই কেউ পরাতে পারে? কথা বলেন না, পরাতে পারে? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই যে ফলটা খেয়ে ফেলেছিল, এর আগে জান্নাতের পোশাক শরীরের মধ্যে ছিল, জান্নাতি পোশাক ছিল। এই ফলটা খাওয়ার সাথে সাথে শরীর থেকে সেই জান্নাতের পোশাকটা অটোমেটিকলি খুলে পড়ে গেছে। সতর ডাকার জন্য বিভিন্ন গাছের পাতা নিয়ে আদম আলাইহিস সালাম কোনো রকম সেই পাতা দিয়ে, জঙ্গল দিয়ে নিজের সতর ডেকেছিল। আল্লাহ যখন হুকুম করেছেন জান্নাতের সেই পোশাক আদমের শরীরে থাকতে পারবে না, তখন সেই যে পোশাক অটোমেটিকলি আদমের শরীর থেকে, হাওয়ার শরীর থেকে ছুটে গিয়ে সেগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুতরাং আমাদের শরীরে পোশাক আছে, এই পোশাক ততক্ষণ আমার শরীরে থাকবে যতক্ষণ আল্লাহ চায়। কে চায়? কথা বলেন না, কে চায়? আমার নবীর দরবারে এক মহিলা আসলো, নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মৃগী রোগ ভালো করে দেন। মৃগী রোগ, বেহুশ হয়ে যাওয়া, হঠাৎ হঠাৎ বেহুশ হয়ে যাওয়া, এটা বেহুশ হয়ে গেলে তার সতরের কাপড় উঠে যেত। এই জন্য তিনি রসুলের কাছে আসলেন দোয়া করার জন্য। বলে রসুল দোয়া করেন আমার এই রোগটা যেন ভালো হয়ে যায়। রসুল বললেন তুমি কি এই দুনিয়াতে সেই রোগটা ভালো হয়ে যাও সেটা চাও, না বিনিময়ে জান্নাত চাও? তখন মহিলাটা বলল জান্নাত চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলা আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ রোগ তাকে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি যখন বেহুশ হয়ে পড়ি আমার সতরের কাপড় উপরে উঠে যায়, অনেকে সতর দেখে পেলে আপনি একটু দোয়া করেন যখন আমি বেহুশ হয়ে যাই রোগের কারণে আমার সতর যেন উঠে না যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি একটু দোয়া করেন আমার সতর যেন কেউ দেখতে না পায়, বড় লজ্জা পায় পরবর্তীতে। এই জন্য রসুল দোয়া করলেন, সে অসুস্থ হয়ে গেল, তার কাপড়ের সেই পরনের কাপড় কখনো আর উঠে যায় না, কেউ কোনোদিন তার সতর আর দেখতে পায় নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে কাপড়, পরনের কাপড় থাকবে কি থাকবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। আপনার সুন্দর জামা পরে এসেছেন, মসজিদ থেকে যাওয়ার সময় আপনার পরনের সেই কাপড় থাকবে কিনা সেই সিদ্ধান্ত কার হাতে? আল্লাহর হাতে, আমাদের হাতে নাই। এটা মনে রাখবেন, হাদিস বলছে, সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ বলতেছে তোমরা যারা পরতে পেরেছো কাপড়, এরকম অনেক মানুষ আছে যাদেরকে আমি কাপড় দিই নাই। এক সময় ছিল
কোনো কাফরই ছিল না। সুতরাং তোমরা সাবধান হও, কাপড় যদি চাইতে হয়, সেই কাপড়ের রিজিক যদি চাইতে হয়, সেটা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি তোমাদেরকে সেটা দান করব। বড় করে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরুয যুনুবা জামিয়া ফাস্তাগফিরুনি আগফির লাকুম। ও আমার বান্দা, তোমরা রাতে এবং দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে সব সময় তোমরা ভুল করতে আছো, গুনার কাজে লিপ্ত আছো, গুনার মধ্যে ডুবে আছো। আর আমি আল্লাহ ওয়ানা আগফিরুয যুনুবা, কোন একটা ওসিলা দিয়ে আমি আমার বান্দার গুনাহগুলো মাফ করতে আছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বান্দা, তুমি রাত দিন প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে, কেউ দেখেছে কেউ দেখে নাই, ওই অবস্থার মধ্যে গুনার মধ্যে লিপ্ত আছো, গুনাহ করতে করে যাচ্ছ। আর আমি আল্লাহ হচ্ছে গুনাহ মাফ করে যাচ্ছি, যে কোনো একটা ওসিলা দিয়ে তোমার গুনাহগুলো মাফ করে যাচ্ছি। এই জন্য আল্লাহ বলেছেন, ফাস্তাগফিরুনি আগফির লাকুম। বান্দারে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ বলতেছে, আমার কাছে চাও, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব, আমি ক্ষমা করে দেব। ক্ষমা চাইতে লজ্জা আছে নাকি? কথা বলেন না, লজ্জা আছে? আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা আছে? ফেরাউনও যখন সারাদিন খোদাই দাবি করত, আনা রব্বুকুমুল আলা বলতো, আমি সবচাইতে বড় প্রভু বলতো, কিন্তু রাতের আঁধারে সে আল্লাহর কাছে ফরিয়াদ করত। আল্লাহর কাছে কি করত? ফরিয়াদ করত। আমরা তো এরকম গুনাহগার নই, আমরা তো নিজেকে কখনো রব বলি নেই, আমরা তো আল্লাহর বান্দা হিসেবে নিজেকে স্বীকৃতি দিয়েছি। তা আমাদের আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা আছে? কোনো লজ্জা নাই। আমরা আল্লাহর কাছে সবসময় চাইব, গুনাহ হোক বা না হোক, আমি নিজেকে একদম আল্লাহর ওলি নিজেকে মনে করি, তারপরও আল্লাহর কাছে ক্ষমা চাইতে কোনো লজ্জা। সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। নবী বলেছেন, আমি প্রতিদিন 24 ঘন্টায় 100 বার, কোন হাদিসে আছে 70 বারের উপরে, লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 70 মাররাতান, আমি আল্লাহর কাছে 70 বারের উপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। বড় করে বলি সুবহানাল্লাহ। নবী যেখানে 70 বারের উপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আমাদের ক্ষমা চাইতে কোনো অসুবিধা আছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আর বলেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম লাম তাবলুগু দাররি ফাতাদুরুনি ওয়া লাম তাবলুগু নাফি ফাতানফাউনি। তোমরা সবাই যদি মিলে আমি আল্লাহর ক্ষতি যদি করতে চাও, তোমাদের সেই ক্ষতি আমি আল্লাহর কাছে পৌঁছাবে। আর সবাই মিলে যদি আমি আল্লাহর উপকার করতে চাও, তোমাদের সেই উপকারও আমাদের কাছে আসবে। আল্লাহর কাছে আল্লাহর কোনো উপকার করা যায় না, আল্লাহর কি করা যায় না, ক্ষতিও করা। তা আমরা যেগুলো করি নিজেদের লাভের জন্য করি। কাদের লাভের জন্য? নিজেদের লাভের জন্য। আল্লাহ বলতেছেন, তোমরা সকলে মিলে আমার ক্ষতি করতে চাও, সেই ক্ষতি আমার কিছু আসে যায়। আর সবাই মিলে যদি আমার উপকার করতে চাও, সেই উপকারও আমার কোনো কাজে আসবে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। ও আমার বান্দা, পৃথিবীর মধ্যে যিনি শ্রেষ্ঠ মুত্তাকি, ওই মুত্তাকি বান্দার কলবের ন্যায় পৃথিবীর সমস্ত মানুষ যদি ওই রকম মুত্তাকি হয়ে যায়, সমস্ত মানুষ মুত্তাকি একই ব্যক্তির মতো কলবটা যদি মুত্তাকি হয়ে যায়, এই মুত্তাকি তোমরা হলে আমার রাজ্যের মধ্যে কোনো বৃদ্ধি পাবে না। তোমরা মুত্তাকি সবাই যদি হয়ে যাও, এটা দ্বারা আমার রাজ্যের মধ্যে কোনো বৃদ্ধি পাবে, বাড়বে না। আমার রাজ্যে যা ছিল সেটাই থাকবে। আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজার কলবি রাজুলিন ওয়াহিদিন মা লাকাসা যালিকা ফি মুলকি শাইআ।
পৃথিবীর মধ্যে যারা পাপিষ্ঠ ছিল, ফেরাউন ছিল, নমরুদ ছিল, আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল, এই পাপিষ্ঠ যে কোনো একজন ব্যক্তির নিয়ে সমস্ত মানুষগুলো যদি পাপিষ্ঠ হয়ে যায়, সবগুলো পাপিষ্ঠ হয়ে গেল, আমার রাজ্যের মধ্যে এক জর্রা পরিমাণ ক্ষতি হবে না, এক জর্রা পরিমাণ কোনো ক্ষতি হবে। সুতরাং আমরা মুত্তাকি হলে বান্দার লাভ, গুনাহগার হলে বান্দা ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি এবং লাভ কোনো কিছু নাই। আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসালুনি ফাতাইতু কুল্লা ইনসানিন মাসালাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহরা। আল্লাহ তাআলা বলেন, একটা আটলান্টিক মহাসাগরে যে কাপড় সেলাই করে একটা সুই আছে, সেই সুইটা যদি আটলান্টিক মহাসাগরের পানির মধ্যে দিয়ে তোলা হয়, কতটুকু পানি আসবে? কি পরিমাণ পানি আসবে? সুইটা একটু দিলাম পানিতে, সেই সুইটা তুললাম, এটা দ্বারা সে আটলান্টিক মহাসাগরের পানির মধ্যে কোনো কমতি দেখা দেবে? কোনো কমতি দেখা দেবে? তা আল্লাহ বলতে চান, ও আমার বান্দা, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ এক জায়গায় একত্রিত হয়ে উন্মুক্ত মাঠের মধ্যে দাঁড়িয়ে যদি দুই হাত তুলে যদি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমি আল্লাহর কাছে যদি সম্পদ চাই, টাকা চাই, ধন দৌলত চাই, এই সবগুলো যখন চেয়েছে, আমি আল্লাহ যদি তাদের সবার চাহিদা যদি পূরণ করে দিই, যে যতটুকু চেয়েছে ততটুকু যদি তাদেরকে দান করি, আমার রাজ্যের মধ্যে আটলান্টিক মহাসাগরে একটা সুই দিয়ে আবার তুলে নিলে যেরকম পানি উঠবে, আমার রাজ্যের মধ্যে তার চেয়েও কম নোকসান হবে। বড় করে বলে সুবহানাল্লাহ, বলে এর চেয়েও আরো কম আমার যেই সম্পদ আছে সেখান থেকে যাবে। আমি সবার ইচ্ছা যদি পূরণ করি, তাহলে আমার মধ্যে কোনো কি হবে না, ঘাটতি হবে। আল্লাহ হচ্ছেন সেই মহান আল্লাহ। এই পৃথিবী যেভাবে বিশাল, এই বিশাল পৃথিবীকে, সৃষ্টি জগৎকে যিনি সৃষ্টি করছেন সেই মহান আল্লাহ, তার দেওয়াটাই হচ্ছে মহান, কিন্তু আমাদের চাওয়াটাই হচ্ছে ক্ষুদ্র। আমরা চাইতে জানি না, আমরা চাইতে চেষ্টা করি না, আমাদের চাওয়ার সময় নেই শুধু, কিন্তু আল্লাহ হচ্ছে মহান, আল্লাহর দেওয়াটাও কি মহান। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম সুম্মা ওয়াফিকুম ইয়াহা ফামান ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ ওয়া মান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু। ও আমার বান্দা, এই হচ্ছে তোমাদের আমল, তোমাদের আমলগুলো আমি সংরক্ষণ করছি, উহসিহা গণনা করে করে রাখছি। তোমরা কি আমল করছো সেগুলো আমি লিখে রাখছি, গণনা করে করে রাখছি। কিয়ামত যখন হবে, ওয়াফিকুম, সেগুলো সম্পূর্ণ পরিপূর্ণ করে তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের সমস্ত আমলগুলো তোমাদের কাছে উপস্থাপন করা হবে। এই আমল যখন উপস্থাপিত হয়ে যাবে, যারা আমলনামা ডান হাতে পাবে, ভালো আমল পাবে, ফালিয়াহমাদিল্লাহ, তোমরা আল্লাহর প্রশংসা করবা। আর যারা আমলনামা বাম হাতে পাবে, ভালো আমল পাবে না, সে যেন আমি কেন, সে নিজেকেই যেন তিরস্কার করে, সে যেন নিজেকে শুধু তিরস্কার করে, সে যেন আর কাউকে যেন কি না করে, দোষারোপ না করে। একটা লম্বা হাদিস, এতটুকু পর্যন্ত এটা আপনাদের সামনে বললাম। আল্লাহ অনেকগুলো বিষয় এখানে ওয়াদা দিয়েছেন। সুতরাং রিজিক যদি চাইতে হয়, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, বান্দার কাছে চাওয়া যাবে। বান্দা ওসিলা হয় মাত্র, বান্দাকে আল্লাহ মাধ্যম করে দেন, তবে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে দান করেন। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহ ক্বালা লি আনফিক উনফিক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, রসুল আপনি দান করুন, আপনাকেও দান করা হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বেলালকে বলেছেন, ইয়া বেলাল আনফিক উনফাক আলাইক, ও বেলাল তুমি দান করো, তোমাকেও দান করা হবে। বেলালকে, যার পরনে শুধুমাত্র একটা চাদর ছিল, দুইটা চাদরও ছিল না, তাকে রসুল বলতেছেন তুমি দান করো। তুমি যদি দান করো
আল্লাহ তোমাকে দান করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সহজ কথা, আপনাকে যদি 15 কেজির একটা 25 কেজির একটা চালের বস্তা দেওয়া হলো, সামনে একটি 50 কেজির চালের বস্তা আছে, এখন আপনি যদি 25 কেজি শুধু উঠাতে পারেন, 25 কেজিরটা কাঁধে নিলেন, এখন 50 কেজি আপনি কাঁধে নিতে পারবেন? যদি 25 কেজিটা দিয়ে ফেলেন তাহলে হাত কালি হয়ে যাবে, তখন আপনি 50 কেজির বস্তা কি করতে পারবেন? কাঁধে তুলে নিতে। এটাই হলো কথা। আপনার সামনে যা আছে, আপনার প্রয়োজনটা মিটিয়ে আপনি গরিবদেরকে দান করেন, আল্লাহর রাস্তায় দান করেন, তখন আল্লাহ দ্বিগুণ করে আপনাকে দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। 1 থেকে 10, 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। ব্যাংকে ডিপোজিট করলে আমরা কয় টাকা পাই? 10%, 10%, 8%, এরকম পার্সেন্টেজ ধরে ব্যাংকে ডিপোজিট করেন, সেখান থেকে ওই টাকা সামান্য টাকা আছে, আল্লাহ বলতেছেন আমার রাস্তায় ডিপোজিট করো, তাহলে আমি আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকে মসজিদের ডান বাক্সে আপনি 10 টাকা দিবেন, এই 10 টাকায় 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে আল্লাহ আপনার আমলনামায় দিবে। না হয় আপনার দুনিয়াতে যদি প্রয়োজন হয়, সেটা আল্লাহ আপনার দুনিয়াতে ফেরত অন্যভাবে আল্লাহ ফেরত দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামিনুল্লাহি মালআ, আল্লাহর ডান হাত একটা সম্পদে পরিপূর্ণ, লা ইয়াগিদুহা সাহাউল লাইল ওয়ান নাহার, রাত দিন অবিরত যদি আল্লাহ দান করতে থাকেন, সেখানে আল্লাহর সেই ডান হাতের যত সম্পদ আছে সেখানে কোনো হ্রাস বৃদ্ধি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম মা আনফাকা মুসখালাকাস সামা ওয়াল আরদ ফাইন্নাহু লাম ইয়াগিদ মা ফি ইয়ামিনিহি। সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত সমস্ত মানুষের চাহিদাগুলো আল্লাহ পূরণ করে আসছেন, কিয়ামত পর্যন্ত পূরণ করবেন, কিন্তু আল্লাহর সেই ধনভাণ্ডারে ঘাটতি আছে, এরকম কি কোনোদিন শুনেছি আমরা? শুনি নাই। তখনও আল্লাহ দিয়েছেন। মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন। কারুনের সম্পদ কতটা ছিল? সেই সম্পদগুলো চন্দুকের মধ্যে তালাবন্দি করে রাখতে হতো। সেই তালাগুলোর যে চাবি ছিল, সেই চাবির তোড়াগুলো বহন করার জন্য 700 ওটের প্রয়োজন হতো। তাহলে বলছেন এখন সম্পদ কত ছিল? 700 ওট প্রয়োজন হতো শুধু তালার চাবি বহন করার জন্য। তাহলে কতগুলো তালা ছিল আর কতটুকু সম্পদ ছিল? এত সম্পদ আল্লাহ মানুষকে তো দান করেছেন, তখনও দান করেছেন, এখনো করে যাচ্ছেন, কিয়ামত পর্যন্ত করবেন। আল্লাহর ধনভাণ্ডারে কোনো ক্ষতি হবে না। সম্মানিত উপস্থিতি, সময় একদম শেষের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন আবুল খাইর আকথা নামক এক ব্যক্তি, তিনি রাসূলের দরবারে গেলেন। তিনি বলছেন, দাখালতুল মদিনা ওয়া আনা বিফাকাতিন, আমি মদিনায় গেলাম, আমার কাছে কোনো সম্পদ ছিল না, টাকা ছিল না, খাবার ছিল না। ফাকামতু হামসাতা ইয়াম, 5 দিন পর্যন্ত রাসূলের দরবারে ছিলাম। কিছু যাই, কিন্তু 5 দিন পর্যন্ত কোথায় আছি? রাসূলের দরবারে আছি। মা যুক্তু জাবাকান, এই 5 দিনের মধ্যে এক ডুব পানি পর্যন্ত গ্রহণ করি নাই। মা যুক্তু জামাকান, এক ডুব পানি পর্যন্ত গ্রহণ করে নাই। 5 দিন রাসূলের দরবারে পড়ে আছেন। ফাতাকাদ্দামতু ইলাল কাবারিশ শরীফ, অসহ্য হয়ে আমি আল্লাহর রাসূলের রওজায়ে পাকের সামনের দিকে গেলাম। ফাসাল্লামতু আলান নবী, রাসূলের রওজায়ে পাকের সামনে গিয়ে নবীকে সালাম দিলাম। ওয়ালা আবি বকর ওয়ালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু বকরকে সালাম দিলাম, হযরত উমরকে সালাম দিলাম, 3 জনকে সালাম আরজ করলাম। সালাম আরজ করার পরে ওয়াকুলতু, আমি বললাম, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, আনা দাইফুকাল লাইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি আপনার রাতের মেহমান, আমি আপনার মেহমান হয়ে আপনার রওজায়ে পাকের কাছে আছি। ওয়া তানাহাইতু ওয়া নামতু হালফাল মিম্বার, সেই সালাম দিয়ে সেই কথাটা বলে সেখান থেকে একটু সরে গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। আমি যখন নবীজির রওজায়ে পাকের পিছনের দিকে ঘুমিয়ে গেলাম, ফারাআইতুন নাবিয়্যা ওয়া আবু বকর আন ইয়ামিনিহি ওয়া উমর আন শিমালিহি, স্বপ্নের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। বড় করে বলে সুবহানাল্লাহ। রাসূলের কাছে সালাম দিয়ে, আবু বকরকে সালাম দিয়ে
উমরকে সালাম দিয়ে রওজার পেছনে গিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে আমার রাসূলের সাথে সাক্ষাৎ। আবু বকর আন ইয়ামিনিহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম রাসূলের ডান পাশে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম রাসূলের বাম পাশে। রাসূলের সাথে আসতেছেন, সাথে সাথে সামনে দেখলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, কুম, এ আল্লাহর বান্দা, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহর রাসূল এবং আবু বকর ওমর আসতেছে। বড় করে বলে সুবহানাল্লাহ, বলে আল্লাহর রাসূল এবং ওমর আসতেছে, তুমি দাঁড়িয়ে যাও। তিনি বলেন, আমি ঘুমের মধ্যে দাঁড়িয়ে গেলাম। ফাকুমতু ওয়া কাব্বালতু বাইনা আইনাইহি, আমি আল্লাহর রাসূলের দুই চোখের মাঝখানে কপালে চুমু দিলাম। ফাদাফা ইলাইয়া রাগীফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক থেকে একটা রুটি আমাকে দিলেন, একটা রুটি দিলেন। ফাকালতু নিসফাহু, সেই রুটি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় অর্ধেক রুটি আমি খেলাম, বাকি অর্ধেক এখনো আমার হাতে আছে। ওই অবস্থার মধ্যে ইনতাবাহতু, আমি জাগ্রত হয়ে গেলাম। আমি জাগ্রত হয়ে দেখলাম ফাইজান ফি ইয়াদি নিসফা রাগীফ, আমি জাগ্রত হয়ে দেখলি অপর অর্ধেক রুটি আমার হাতের মধ্যে আছে। রিজিক এভাবে আসে, আল্লাহ ওয়ালা হতে পারলে রিজিক, কথা বলেন না, রিজিক এভাবে। আমি এটা বুঝাচ্ছি রিজিক কিভাবে আসে। 5 দিন পর্যন্ত কিছু খেতে পারে নাই। রসুলকে সালাম দিয়ে, আবু বকর ওমরকে সালাম দিয়ে রওজার পিছনে ঘুমিয়ে গেলেন। সেখানে রসুলের সাক্ষাৎ, আবু বকরের সাক্ষাৎ, ওমরের সাক্ষাৎ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ। রসুল স্বপ্নে রুটি দিলেন, অর্ধেক খেলেন, বাকি অর্ধেক ঘুম থেকে উঠে দেখলেন নিজের হাতে সেই রুটি রয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এই মাসটি শেষ হতে যাচ্ছে। এই কথাটা যে সামনে 31শে ডিসেম্বর যেটা আসতেছে, আমার অনেক যুবক ভাইয়েরা অনেক প্রোগ্রাম করেছে, অনেক অনুষ্ঠান করবে বলে অনেক কিছু তারা পরিকল্পনা হাতে নিয়েছে। তুমি একবার যারা এই ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে তাদের কাছে আমি জানতে চাই, তোমার শেষ নিঃশ্বাস যখন চলে যাবে তুমি কি পরিকল্পনা হাতে নিয়েছো, সেখানে কিভাবে কাটাবে? তোমার খবরের প্রথম রাত যখন শুরু হবে, সেই রাতে তোমাকে কিভাবে আপ্যায়ন করা হবে, কিভাবে তুমি সেই ফেরেশতাদের সম্মুখীন হবে, সেই প্রস্তুতি তুমি কতটুকু নিয়েছো সেটা একটু চিন্তা করো। শুধু ইহুদি নাসারা, সেই খ্রিস্টানদের শেখানো সেই 31 নাইট যেগুলো আমাদের সামনে আসতেছে, আমাদের যুবকরা সেই অশ্লীলতার দিকে, বেহায়াপনার দিকে, গান বাজনার দিকে, আতশবাজির দিকে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তার বিন্দু পরিমাণ যদি ইসলামের দিকে যদি তারা ঝাঁপিয়ে পড়তো, আজকে এই মহিমান্বিত একটি মাস রজব মাস, এই মাসের ইবাদত, এই মাসের রোজা, এই মাসে মেরাজুন নবী আছে, এগুলোর যে ফজিলত আছে সেগুলো খুঁজে যদি তারা বের করত, সেগুলোর উপর যদি আমল করার চেষ্টা করত, তাহলে কি হতো? তাহলে আবার আপনার সকলের জীবনে কি যে সৌভাগ্যের বিষয় চলে আসতো, সেগুলো একটু চিন্তা আমাদের করতে। মুরব্বীরা যারা আছেন, আপনার আশেপাশে যেই যুবকরা, আপনার সন্তানের সেই যুবকদের অন্তর্ভুক্ত হতে পারে, আপনার ছেলে মেয়েরা সেখানে অংশগ্রহণ করতে পারে, আপনারা তাদেরকে বুঝান। আশেপাশে অনেক অসুস্থ রোগী থাকে, সেই রোগীগুলো এই যে আওয়াজগুলোর কারণে ঘুমাতে পারে না, অথবা ঘুমিয়ে পড়েছে, 12টার পরে ঘুম থেকে জাগ্রত হয়ে যেতে হয় বিকট শব্দের কারণে, সেগুলো যেন না হয়, কারো ক্ষতির কারণ যেন আমি না হই, কেউ যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সেগুলো আমাদেরকে কি করতে হবে? খেয়াল করতে হবে। অশ্লীলতা সেগুলো যেন আমার দ্বারা প্রসারিত না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। ইসলামের কোনো ক্ষতি যেন আমার দ্বারা না হয়, সেটা আমাকে খেয়াল করতে হবে। আমি মানতে না পারলেও কিন্তু ইসলামের ক্ষতি, এই মুরব্বীদের ক্ষতি, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, এটা করা যাবে। আল্লাহ আমাদের সকল যুবকদেরকে বিশেষ করে বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।